না না, হেডিংটা দেখেই ভাববেন না যে এই ছবিগুলো ইজিপ্টে তোলা। এই ছবিগুলো একটা মিউজিয়ামে তুলেছি নর্থ ইটালির তুরিন শহরে। এই মিউজিয়ামটা পুরোটাই ইজিপশিয়ানদের জন্য ডেডিকেটেড। পৃথিবীর কত দেশ যে ইজিপ্ট থেকে তাদের আর্টিফ্যাক্টস চুরি করে নিয়ে গেছে সে বলে বোঝানো যাবে না। আমেরিকার মেট মিউজিয়ামে একটা ডেডিকেটেড গ্যালারি আছে ইজিপ্টের জন্যে, যেখানে 26,000 আর্টিফ্যাক্টস আছে। এমনকি আমাদের কলকাতা মিউজিয়ামেও একটা মামি রাখা আছে। তুরিনের এই মিউজিয়ামেও প্রচুর স্ট্যাচু, ট্যাবলেট, এমনকি 3,000 বছরের পুরনো একটা পাথরের জুতোও আছে। ডিজাইনটা দেখবার মতো। এইবার দেখুন এই ছবিটায় একটা মামি, কিন্তু এছাড়াও আরও অনেক মামি আছে। ট্যাবলেটগুলোতে আপনারা শেয়াল মুখ মৃত্যুর দেবতা আনুবিসের ছবি স্পষ্ট দেখতে পাবেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা শেয়ালের। এখানেই দেখতে পাচ্ছেন ডান দিকে নিচের দিকে আনুবিসের একটা ছবি। এই আনুবিসই মৃত্যুর পরে সবাইকে তাদের পরপারে নিয়ে যায়। শেষ ছবিটা একটা পাথরের প্লাকের। এই ছবিটা দেখলেই কিন্তু আমার মনে হয় দুর্গা ঠাকুরের কথা। ঠিক দেখুন, একজন গডেস সিংহর ওপর দাঁড়িয়ে আছে এবং দুজন হাতে পদ্ম ফুল নিয়ে সেই গডেসের পুজো করছে। প্রচুর স্কলার কিন্তু বলেছে দুর্গা ঠাকুর আফ্রিকার থেকে এসছে। কলকাতায় তো কত থিমের পুজো হয়, এই থিমটা নিয়ে যে কেন পুজো করে না জানি না। গিজার গ্রেট পিরামিড আর তুরিনের এই মিউজিয়াম নিয়ে একটা থিম। কায়রোর পিরামিড নিয়ে তো মানুষের উৎসাহের কিংবা প্রশ্নের শেষ নেই। এই থিম নিয়ে পুজো করলে সেই পুজো হিট হতে বাধ্য।